সকল এখানে উপস্থিত সকল বৈষ্ণব এবং বৈষ্ণবীদের চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। পাঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হরে কৃষ্ণ। তো আজকে এখানে প্রবচন দেবার মতন কোনো যোগ্যতাই আমার নেই। প্রভু ফোন করেছিল আমার পতিদেবের কাছে, তো তারই প্রবচন দেওয়ার কথা ছিল। তো তিনি মূলত বলছেন যে আমি ঘুমের ঘরে তোমার নামটা দিয়ে ফেলেছি। তো সত্যি কথা বলতে জানি না যে এটা ইচ্ছাকৃত কি সত্যি ঘুমের ঘরে। তো সে প্রবচন রাখলেই হয়তো ভালো হতো, কারণ সে ভগবানের শুদ্ধ ভক্ত, আর আমার তো কোনো যোগ্যতাই নেই। তো যাই হোক, আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে আমি শুরু করছি, আমাকে সবাই একটু আশীর্বাদ করবেন। আর এখানে প্রবচন রাখতে আমার খুব ভয় লাগে, কারণ অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, তো এখানে সবাই জ্ঞানী এবং আমার অনেক সিনিয়র ভক্ত, যেমন আমার সুবল কানাই প্রভু দীর্ঘ 35-30 বছর ভক্তি জীবনে আছেন, এবং আমি তাদের কি বলবো, দাসের দাসের দাস। তো সেজন্য আমার এখানে প্রবচন রাখতে খুবই ভয় লাগে। যাই হোক, আমি ছোট্ট করে একটু মঙ্গলাচরণ করছি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরি প্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রভাং জগন্নাথায় তে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জ- বিন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশব শুষ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তায় নমো নমঃ। নমো বিষ্ণু পাদে কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে নমো আচার্য পাদে নিতাই গৌরপদে নমো নমঃ। হরে কৃষ্ণ। তো প্রভু যেটা বললেন যে আমি জগন্নাথের লীলা বলতে ভালোবাসি, সত্যি আমি ভালোবাসি, কিন্তু আজকের প্রভুপাদের লীলা বলতে আমি খুব ভয় পাচ্ছি। কারণ ভগবানের লীলা বলা সম্ভব, কিন্তু তার ভক্তের মহিমা বর্ণনা করার মতন যোগ্যতা আমার নেই। হ্যাঁ, তো ভগবানকে আমাদের যদি খুশি করতে হয়, তাহলে অবশ্যই তার শুদ্ধ ভক্তের আহ প্রশংসার মাধ্যমেই সম্ভব। তো তেমনই একজন শুদ্ধ ভক্ত হচ্ছেন আমাদের জগৎগুরু ছিল প্রভুপাদ। তো আজ আমি সামান্য প্রয়াস করছি মাত্র, আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন। তো এটা আমি ডক্টর নিতাই সেবিনী মাতাজির প্রবচনে শুনছিলাম, যে উনি বর্ণনা করছিলেন যে পদ্মপুরাণে আছে, উল্লেখ আছে যে আমরা যদি কোনো শুদ্ধ ভক্তের সঙ্গ করি এবং তার কথা সার্বক্ষণিক চিন্তা করি, তার গুণগুলো আমরা দর্শন করি, মানে আত্ম করার চেষ্টা করি, তখন তার সেই গুণের 1% আমাদের ভিতরে প্রবেশ করে, অর্থাৎ 1% প্রবেশ করে। তা আমরা যারা ইসকনে আছি, আমরা সর্বদা গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করি, আর এগুলো অধ্যয়ন মানে আমরা প্রভুপাদের সঙ্গ করি। তো সত্যিই যদি আমরা হৃদয় থেকে প্রভুপাদের সঙ্গ করি, তাহলে প্রভুপাদের গুণের যদি 1% আমাদের ভিতরে প্রবেশ করে, তাহলে আমরা সত্যি খুব ভাগ্যবান এবং ভাগ্যবতী। তো আমি একটি লীলা শুনছিলাম, সেটা হচ্ছে প্রভুপাদের শিষ্য জয় গৌরাঙ্গ প্রভু। তো উনি তার প্রবচনে বলছিলেন যে প্রভুপাদ সেই সময় এই ধরাধামে উপস্থিত ছিলেন। তো প্রভুপাদ গীতা থেকে প্রবচন রাখছিলেন। হুম তো গীতা থেকে প্রভুপাদ যখন প্রবচন রাখছিলেন, তখন আহ তার সামনে প্রভুপাদের অনেক শিষ্যরা উপস্থিত ছিলেন। তো তারই ভিতর থেকে এক মাতাজি প্রভুপাদ হ্যান্ড রাইজ করেন। তো মাতাজি যখন হ্যান্ড রাইজ করেন, তখন প্রভুপাদ তাকে প্রশ্ন করেন যে তুমি কি কিছু বলবে। তখন সেই মাতাজি বলেন, হ্যাঁ প্রভুপাদ, আমি কিছু বলতে চাই। তখন প্রভুপাদ বলেন, হ্যাঁ বলো, তুমি কি বলবে।
তখন মাতাজি প্রশ্ন করে যে, প্রপাত, গীতার অষ্টম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান নিজে বলছেন যে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভব জাতি নাস্তি অত্র সংশয়। যে প্রপাত, ভগবান তো এখানে বলছেন যে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি আমার ভাবে ভাবিত তত্ত্বকে লাভ করেন। এটা কি সত্যি প্রপাত? তো প্রপাত বলেন, হ্যাঁ এটা সত্য। তখন মাতাজি বলেন, প্রপাত আমি কি আপনাকে আর একটা প্রশ্ন করতে পারি? তখন প্রপাত বলে, হ্যাঁ করো। তখন মাতাজি বলেন যে আমি যদি মৃত্যুর সময় একে ভগবানকে স্মরণ না করে আমার যদি আপনার কথা মনে পড়ে, সেক্ষেত্রে আমার কি গতি হবে? তখন প্রপাত বলেন, মানে 2 থেকে 3 মিনিট প্রপাত তখন চোখটা বন্ধ করে রাখেন। তারপরে প্রপাত বলেন যে হ্যাঁ, তাহলেও তুমি ভগবানকে প্রাপ্ত হবে। তো দেখেন, এটা একটা, এই কথাটা প্রবচনটা আমি যেদিন শুনেছিলাম, তো সেদিন থেকে আমার হৃদয়ে মানে এটা ধারণ করছিলাম যে সত্যিই কিভাবে সম্ভব। প্রপাত, আমরা যদি প্রপাতকে হৃদয় থেকে স্মরণ করি, ধারণ করি, তাহলে সত্যিই আমরা ভগবত ধামে যেতে পারবো। প্রপাদের প্রপাত আমাদেরকে হাত ধরে নিয়ে যাবেন। তো এরই পরিপ্রেক্ষিতে ভগবান ভগবদ গীতার নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে ভগবান স্বয়ং কি বলছেন, সমহম সর্বভূতেষু ন দেশোস্তি ন প্রিয় যে ভজন্তি তুমাম ভক্তা ময়িতে তেষু চাপ্যহম। ভগবান বলছেন আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয়, কেউ আবার আমার অপ্রিয়ও নয়। কিন্তু যারা আমাকে ভক্তিপূর্বক ভজনা করেন আমি তাদের মধ্যে বাস করি এবং তারা আমাতে অবস্থান করে। তো দেখেন, বলছে তারা আমাতে অবস্থান করেন, আমি তাদের মধ্যে বাস করি। তাহলে ভগবান কোথায়? ভগবানের বাস কোথায়? শুদ্ধ ভক্তের হৃদয়ে। তো শুদ্ধ ভক্ত তো জগৎগুরু ছিল প্রভুপাদ, প্রভুপাদের মতন শুদ্ধ ভক্ত তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। তো সেক্ষেত্রে ভগবান তাহলে প্রভুপাদের হৃদয়ে বাস করছেন, আর আমরা যদি প্রভুপাদকে হৃদয়ে ধারণ করি তাহলে আমাদের পথটাও তো ইজি হয়ে যাবে। তো তাই আমাদের সদা সর্বদা উচিত জগৎগুরু ছিল প্রভুপাদকে হৃদয়ে ধারণ করা। তো একটা মজার একটা গল্প বলি আমি, সেটা হচ্ছে যে উম আজ থেকে 100-150 বছর আগে যে উম মানে এই লীলাটা হয়েছিল। তো সেটা হচ্ছে যে মাধবেন্দ্র পরিপাদের এক পরম ভক্ত, আপনারা মাধবেন্দ্র পরিপাদের নাম শুনেছেন, ক্ষীরচোরা গোপীনাথ, যে তার ভক্তের জন্য ক্ষীর চুরি করেছিলেন। তো মাধবেন্দ্র পরিপাদের এক ভক্ত তিনি আহ, প্রবচন রাখছিলেন, মাধবেন্দ্র পরিপাদ সম্পর্কে প্রবচন রাখছিলেন। উনি ভক্তের মহিমা প্রকাশ করতে খুবই ভালোবাসতেন। তো উনি প্রবচন রাখছিলেন একদিন মন্দিরে, বিগ্রহের সামনে। তো সিরিয়াল অনুযায়ী ওনার ক্লাসটা 3 থেকে 4 দিন হয়, এবং সেই 3-4 দিনে উনি মাধবেন্দ্র পুরীপাদের মহিমা প্রকাশ করছিলেন। তো যখন মাধবেন্দ্র পুরীপাদের মহিমা প্রকাশ করছিলেন তখন উম ভক্তরা তার সামনে উপস্থিত ছিলেন, তো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন। তো হঠাৎ করে ওনার একটা প্রোগ্রাম হয় তীর্থে যাওয়ার। তো উনি কি করেন, 3-4 দিনের জন্য তীর্থে প্রবেশ করেন, তীর্থে গিয়েছিলেন। তো তীর্থ থেকে যখন ফিরেছেন 3-4 দিন পরে, তখন পুনরায় আবার ক্লাসটা চালু হয়েছেন। তো উনি তখন ক্লাসে বসেছেন। বসার পরে যে বলছেন যে আচ্ছা, আমি যে গত সপ্তাহে ক্লাস দিয়েছি, তো এই ক্লাসের একটু মানে পূর্বালোচনা করতে চাই, আপনাদের কার কি মনে আছে বলুন। তো সবাই তখন নিশ্চুপ, কেউ কোনো কথা বলছে না, কারণ সবাই তো এক কান্দে শুনেছে, এক কান্দে বের করে দিয়েছে। তো তখন সেই পাঠক বলছেন, একটু মানে কষ্ট পেয়েছেন এবং রাগান্বিত হয়েছেন। তখন উনি বলছেন যে আমি আজকে আর প্রবচন রাখবো না, কারণ এখানে কেউ মন দিয়ে শোনে না। আমি ভগবানের শুদ্ধ ভক্তের মহিমা প্রতিনিয়ত আলোচনা করছি, সবাই এই কান্দে শুনছে আর এই কান্দে বের করে দিচ্ছে, তা আমি আর বলবো না। এই বলে উনি ওনার আসন ছেড়ে চলে যাচ্ছেন। তখন দেখেন একটা মজার বিষয়, পূজারী ছিলেন মন্দিরের ভিতরে, পূজারী ভগবানকে সিঙ্গার করছেন। তো ভগবান তখন বিগ্রহ পূজারীর সাথে কথা বলে উঠেছেন। বিগ্রহ বলছেন, এই পূজারী তুমি যাও, সে আমার জগন্নাথ যেমন তার ভক্তকে ফিরিয়ে আনার চেষ্টা করে সর্বদা,
তো বিগ্রহ সেভাবে বলছেন, পূজারী তুমি যাও আমার পরম ভক্তকে ফিরিয়ে নিয়ে আসো। তখন তো পূজারী খুব ভয় পেয়েছেন যে বিগ্রহ কথা বলছেন। তখন বলছেন যে কি হয়েছে প্রভু? তখন বলছেন, এই যে যে প্রতিনিয়ত সে মাধবেন্দ্র পুরীপাদের কথা বলছেন, মাধবেন্দ্র পুরী তো আমার পরম ভক্ত, তাই এখানে কারোর প্রবচন শোনার দরকার নেই, আমি শুনছি তার প্রবচন। ভগবান স্বয়ং বলছেন যে কাউরের দরকার নেই, আমি আমার শুদ্ধ ভক্তের মহিমা আমি শ্রবণ করছি। হুম। তো দেখেন ভগবান সর্বদাই, আমরা আমরা কি করি, এই যে আমরা মঙ্গল আরতি করি, আমরা ষোলমালা জপ করি, আমরা সবকিছু করি কি কিসের জন্য? ভগবানকে সন্তুষ্ট করার জন্য, তাই না? তো ভগবান যে কিসে সন্তুষ্ট হয় আমরা তো জানিই না। ভগবান সদা সর্বদা সন্তুষ্ট হন যদি কেউ তার ভক্তের গুণমহিমা কীর্তন করেন, তার ভক্তকে ডাকেন, তার ভক্তের প্রশংসা করেন। তো আজকে আমি আমার গুরু মহারাজের একটা পোস্ট দেখছিলাম, সেখানে গুরু মহারাজ বলছেন যে আপনি যদি তার কোনো শুদ্ধ ভক্তের মহিমা প্রকাশ করেন তাহলে সে ভগবান খুব সন্তুষ্ট হন। হ্যাঁ। তো আজ সত্যি আমি অনেক মানে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি যে যাই হোক যেভাবেই হোক আমার নামটা এসেছে। তো আমি চেষ্টা করছি প্রভুপাদের গুণমহিমা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো সেটা হচ্ছে যে আমাদের ইসকনে এক প্রচলিত আহ মানে প্রবাদ আছে বলা যায়। হ্যাঁ, যে ইউ ফার্স্ট নেভার ট্রাই টু বিকাম এ কৃষ্ণ কনসাসনেস, ইউ ফার্স্ট ট্রাই টু বিকাম এ প্রভুপাদ কনসাসনেস। যে আমাদেরকে প্রথমে কার ভক্ত হতে হবে? প্রভুপাদের ভক্ত, প্রভুপাদকে হৃদয়ে ধারণ করতে হবে, তারপরে কৃষ্ণের কথা, কৃষ্ণ তো পরের বিষয়, আমাদেরকে আগে প্রভুপাদকে জানতে হবে, প্রভুপাদকে। তো আমাদের এই শুদ্ধ ভক্তি প্রদান করে তুলসী মহারানী। তো আমাদেরকে সর্বদা তুলসী মহারানী এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করতে হবে, তাহলেই আমরা ভগবানকে জানতে পারবো। হ্যাঁ। তো এখানে দেখুন যে আপনারা যারা পুরী ধামে গিয়েছেন, টোটা গোপীনাথকে হয়তো দর্শন করেছেন। তো টোটা গোপীনাথ বিখ্যাত কিসের জন্য? হুম, গদাধর পণ্ডিতের জন্য। কারণ টোটা গোপীনাথ হচ্ছেন গদাধর পণ্ডিতের সেবিত বিগ্রহ। হুম। তো আমি যখন পুরী ধামে গিয়েছি 2022 সালে, তো জগন্নাথ তো আমার পরম আরাধ্য ভগবান। তো আমি প্রতিনিয়ত জগন্নাথকে দর্শন করতে যেতাম, কিন্তু আমি যেদিন টোটা গোপীনাথকে দর্শন করি তখন আমি ফিল করছি যে আমি মনে হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ বিগ্রহকে দর্শন করছি। কারণ সেটা তো শ্রীমতী রাধারানীর সেবিত বিগ্রহ, গদাধর তো শ্রীমতী রাধারানীর প্রকাশ। তো সত্যি ভগবান তার ভক্তের মহিমা প্রকাশ করার জন্য বিভিন্ন ভাবে আবির্ভূত হন। তো গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি যখন হরিদাস ঠাকুরের মহিমা বলতেন, তখন হরিদাস ঠাকুরকে নিয়ে তিনি তার মানে প্রাঞ্জল তাৎপর্য দিতেন। তো এটা এভাবে বলছেন, ভক্তের মহিমা কইতে প্রভুর হয় সুখ, ভক্তের মহিমা কইতে প্রভুর পঞ্চমুখ। মানে ভগবান ভক্তের মহিমা এত সুন্দর করে বর্ণনা করছেন। স্বয়ং ভগবান শ্রীমান চৈতন্য মহাপ্রভু তার পরম ভক্ত হরিদাস ঠাকুরের মহিমা। তাহলে আমাদের সদা সর্বদা স্মরণ রাখা উচিত যে আমাদের সদা সর্বদা প্রভুপাদকে স্মরণ করতে হবে। তো আমি আজ মূলত প্রভুপাদের বৃন্দাবন লীলা থেকে কিছু বলার চেষ্টা করব। তো আপনারা সকলে জানেন যে প্রভুপাদের জন্মসাল, প্রভুপাদ 1896 সালে কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম গৌরীমোহন দে, উনি ছিলেন বস্ত্র ব্যবসায়ী, এবং মাতার নাম রজনী দেবী দাসী। তো প্রভুপাদ ছোটবেলা থেকেই কৃষ্ণ ভাবনার সাথে মানে অত্যন্ত অতপ্রত ভাবে জড়িত ছিল। হুম। প্রভুপাদের শৈশব কেটেছে প্রভুপাদ বৈষ্ণব পরিবারে তো জন্ম, তারপরেও প্রভুপাদ শৈশব থেকেই কৃষ্ণ ভাবনার সাথে যুক্ত। তো প্রভুপাদ হচ্ছে যখন জন্মগ্রহণ করেন তখন তার পিতা তার ঠিকুজি করেন। হুম। তো যখন ঠিকুজি করেন তখন সেই অ্যাস্ট্রোলজার জ্যোতিষী বলেন যে আপনার এই যে সন্তান, এ কোনো সাধারণ সন্তান না। ইনি 70 বছর যখন বয়স হবেন তখন ইনি কি করবেন? ইনি হচ্ছেন সমুদ্র পাড়ি দিয়ে ইনি বিদেশে যাবেন ধর্ম প্রচার করতে। তো প্রভুপাদ যে ধর্ম প্রচারক হবেন সেটা শৈশব থেকেই প্রভুপাদের পিতামাতা জানতো। হুম। তো যেহেতু আজ আমরা বৃন্দাবন লীলা শ্রবণ করব, সেহেতু আমি আর অন্যদিকে যাচ্ছি না।
তো প্রভুপাদ তার গুরু মহারাজের সাথে প্রথম সাক্ষাৎ হয় 1922 সালে। তার পরমাধ্যক্ষ গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ। তো 1922 সালে প্রভুপাদের তার গুরু মহারাজের সাথে সাক্ষাৎ হয়, কিন্তু সাক্ষাৎ হওয়ার সাথে সাথেই কিন্তু প্রভুপাদ তার কাছ থেকে দীক্ষা নেননি। এখান থেকে আমাদের একটা অনেক বড় শিক্ষণীয় বিষয়, যা আমরা যারা ইসকনে জয়েন্ট করি, আমরা এসেই ভাবি আমাদের হয়তো খুব দ্রুত দীক্ষা গ্রহণ করতে হবে, দীক্ষা নিলেই ভালো হয়। কিন্তু না, প্রভুপাদ নিজেকে যোগ্য মনে করছিলেন না, যে আমার কি যোগ্যতা আছে গুরুদেব যে আমি আপনার কাছ থেকে দীক্ষা নিব। এভাবে প্রভুপাদ দীর্ঘ 11 বছর অপেক্ষা করেন। তারপর প্রভুপাদ 1933 সালে প্রভুপাদ 11 বছর পর উনি দীক্ষা গ্রহণ করেন তার গুরু মহারাজের কাছ থেকে। তো প্রভুপাদ দীক্ষা গ্রহণ করেন, করার পরে উনি কিছুদিন উনি গৃহস্থ আশ্রমে ছিলেন। ওখানে থেকে উনি সেবা পূজা করছিলেন। তো গৃহস্থ আশ্রমে উনি থাকার পরে ওনার যখন 54 বছর বয়স, তখন প্রভুপাদ গৃহস্থ আশ্রম ত্যাগ করেন, করে বৃন্দাবনে যাত্রা করেন। তো বৃন্দাবনে গিয়ে প্রভুপাদ প্রথমে গৌড়ীয় মঠে থাকেন, এবং গৌড়ীয় মঠে উনি কেশব ভারতী মহারাজ ওনার গুরু ভ্রাতা, সেখান থেকে উনি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন। তো প্রভুপাদ প্রথমেই সন্ন্যাস দীক্ষা গ্রহণ করতে চাননি। প্রভুপাদ চেয়েছিলেন যে আমি এমনিতেই থাকবো, আমার গুরুদেবের সেবা করব। কিন্তু তার গুরু মহারাজ স্বপ্নে 3 বার তাকে এসে বলেছেন, হে অভয়, তুমি দীক্ষা নাও, তুমি সন্ন্যাস দীক্ষা নাও, তুমি সন্ন্যাস দীক্ষা নিয়ে তুমি প্রচারে যাও, তুমি পাশ্চাত্যে গিয়ে প্রচার করো। তো এভাবে প্রভুপাদকে তিনি অনুপ্রেরণা দিচ্ছিলেন। তো তারই পরিপ্রেক্ষিতে প্রভুপাদ সন্ন্যাস গ্রহণ করেন তার গুরু ভ্রাতার কাছ থেকে। তো প্রভুপাদ সন্ন্যাস গ্রহণ করার পরপরও উনি পাশ্চাত্যে যাননি। কেন যাননি? উনি নিজেকে প্রস্তুত করছিলেন। দেখেন, এখান থেকে আমাদের আরো একটা শিক্ষণীয় বিষয়, যে আমরা যখন কোনো কিছু, বড় কোনো কিছু প্রাপ্তি আমাদের দরকার, তো তখন আমাদেরকে কি করতে হবে? শক্তি সঞ্চয় করতে হবে। হুম, শক্তি সঞ্চয় করে তারপরে আমাদেরকে প্রচারে নামতে হবে। আমরা অনেক প্রচারককে দেখতে পাই, যাদের নিজেদেরই 16 মালা জপ করে না, গ্রন্থ স্টাডি করে না, সাধন ভজন ভরে মঙ্গল আরতি করেন না, প্রচারে চলে যান। তো সেই প্রচারটা আসলে প্রচার হয় না। এই জন্য আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, তারপরে প্রচারে নামতে হবে। তো প্রভুপাদ কি করেছেন? পাশ্চাত্যে যাওয়ার আগে তিনি দীর্ঘদিন ধরে সাধন ভজন করেছেন। তিনি রূপ গোস্বামীর সমাধি মন্দিরে যেতেন এবং সেই সমাধিতে উনি ঝাড়ু দিতেন। রূপ গোস্বামী কাছে উনি প্রার্থনা করতেন, ক্রন্দন করতেন, শক্তি চাইতেন, উম, যে হে রূপ গোস্বামী পাদ, আপনি আমাকে শক্তি দিন। আমি এই 70 বছর বয়সে আমি কিভাবে পারবো আমি পাশ্চাত্যে গিয়ে প্রচার করতে? তো উনি আচার্য বর্গদের কাছ থেকে শক্তি সঞ্চয় করতেন। তো সত্যিই আমাদেরকে যখন আমরা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনে যাব, আমাদের উচিত গুরুবর্গ, আচার্য বর্গদের কাছ থেকে শক্তি সঞ্চয় করা। তো প্রভুপাদ প্রথমেই কিন্তু ইসকন প্রতিষ্ঠা করতে চায়নি। সে তার গুরু ভাইদের সাথে প্রচার করার তার খুব অভিলাষ ছিল। কিন্তু প্রভুপাদের গুরু ভাইয়েরা প্রভুপাদকে গৌড়ীয় মঠে প্রচার করতে দিচ্ছিলেন না। এদিকে প্রভুপাদের গুরুদেব সদা সর্বদা তাকে আজ্ঞা দিচ্ছিলেন পাশ্চাত্যে গিয়ে প্রচার করার। তখন প্রভুপাদ খুব কষ্টে দিন যাপন করছিলেন, যে এখন তো আমার সন্ন্যাস দীক্ষা হয়েছে, এখন তো আমি দীক্ষা দিতে পারবো, প্রচার করতে পারবো, আমার গুরুদেব আমাকে প্রচার করতে বলছেন, কিন্তু আমার গুরু ভাইয়েরা তো আমাকে প্রচার করতে দিচ্ছেন না। তখন প্রভুপাদ কি করেন? তখন প্রভুপাদ সেই গৌড়ীয় মঠ থেকে সরে আসেন। হ্যাঁ, সরে এসে উনি হচ্ছে যে আলাদাভাবে প্রচার শুরু করেন। তো প্রভুপাদ তখন একটা বৃন্দাবনের কেশিঘাট আছে, কেশিঘাটের ওখানে একটা রুম ভাড়া করেন। তো সেই রুমে বিভিন্ন কবুতরের বাসা, হ্যাঁ, ইঁদুরের বাসা,
তেলাপোকার বাসা। তো প্রভুপাদ এইভাবে আহ অনেক কষ্ট করে সেই রুমে থাকতেন এবং সেখানে তিনি সাধন ভজন করতেন। তো এইভাবে প্রভুপাদের প্রথম প্রচার প্রচারণা শুরু হয়। তো এভাবে থাকতে থাকতে প্রভুপাদের শখ হলো যে আমি যদি একটু রাধা দামোদর মন্দিরে থাকতে পারতাম। হুম। তো দেখেন, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রভুপাদ বৃন্দাবনে তো অনেক জায়গা আছে, কিন্তু রাধা দামোদর মন্দিরে কেন থাকতে চাইলেন? তো রাধা দামোদর মন্দিরের থাকার মহিমা এটাই যে এই রাধা দামোদর মন্দিরটা হচ্ছে সেবাকুঞ্জের একটা অংশ। হুম। এই রাধা দামোদর মন্দিরে প্রভুপাদ একদিন তার প্রবচনে বলছিলেন যে রাধা দামোদর মন্দিরে প্রভুপাদ মানে ষড়গোস্বামীরা আসেন। ষড়গোস্বামীরা আসেন, এখানে বসে সারা রাত সাধন ভজন করেন। তারপরে ভাগবত কথা মানে বলেন। তো এই কারণে প্রভুপাদ চাইছিলেন যে আমি যদি রাধা দামোদর মন্দিরে থাকতে পারি, তাহলে আমার আমি ষড়গোস্বামীদের কাছ থেকে আমি শক্তি সঞ্চয় করতে পারবো, তাদের কৃপা লাভ করতে পারবো। তো প্রভুপাদ প্রথমে 1 টাকা দিয়ে হুম রাধা দামোদর মন্দিরে একটা রুম ভাড়া করেন। সেখানে প্রভুপাদ একটা রুমেই রান্না বান্না করতেন, সেখানে থাকতেন প্রভুপাদ, গ্রন্থ লিখতেন, বিশ্রাম করতেন, সবকিছু একটা রুমের ভিতরে করতেন। তো এভাবে যখন প্রভুপাদ ছিলেন, থাকতে থাকতে প্রভুপাদের একটু কষ্ট হচ্ছিল, কারণ রুমটা তো খুব ছোট। তখন প্রভুপাদ কি করেন, আহ 2টা রুম ভাড়া নেন। কয় টাকা দিয়ে জানেন? 5 টাকা দিয়ে। মাত্র 5 টাকা দিয়ে প্রভুপাদ সেই সময় 2টা রুম ভাড়া করেন, করে প্রভুপাদ ওখানে থাকতে লাগেন। তো প্রভুপাদ দেখেন বৈষ্ণব আচার্যদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয়। আমরা তো সারাদিন খাই ঘুমাই, হয়তো ষোলমালা আমরা গুরুদেব কথা দিয়েছি তাই জপ করি, আর জব শেষ হলেই আমরা ওরে বাবা উদ্ধার, কোন রকম করে জব শেষ হলেই আমরা বেঁচে যাই, পার পেয়ে যাই। আর এই প্রভুপাদ আমাদের জন্য কি করেছেন! তিনি মাত্র রাত্রে রাত 8টা থেকে 10টা পর্যন্ত ঘুমাতেন। এই 2 ঘন্টা প্রভুপাদ কি করতেন? বিশ্রাম নিতেন। একটা 70 বছর বয়সী বৃদ্ধ, আমাদের তো 30 আপ 40 সুই সুই, তো আমরা এখনই তো কত রোগে জর্জরিত, অসুস্থ। আর প্রভুপাদ 70 বছর বয়সে যখন সন্তানদের উপর মানুষ নির্ভরশীল হয়, তখন প্রভুপাদ তার সন্তান স্ত্রীদেরকে ছেড়ে সন্ধানে বেরিয়েছেন, প্রচারের জন্য, তার গুরুদেবের বাণীর জন্য প্রভুপাদ বেরিয়েছেন। হুম। তো প্রভুপাদ সেই কি করতেন, 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা বিশ্রাম নিতেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় যে প্রভুপাদ কিন্তু গৃহস্থ ভক্ত ছিলেন। হুম। এখান থেকে আমাদের শিক্ষণীয় গৃহস্থদের এটাই যে আমাদের যে 24 ঘন্টার সময়, এটাকে আমাদের 3 ভাগে ভাগ করা উচিত। তার ভিতরে 8 ঘন্টা আমরা যারা কর্মজীবী আছি, আমাদের 8 ঘন্টা কর্ম, আর 8 ঘন্টার ভিতরে 2 ঘন্টা আমাদের খাবার দাবার, স্নান, এই কাজে ব্যয় করা, আর 6 ঘন্টা ঘুমানো। আর যে বাদ বাকি 8 ঘন্টা, সেটা আমাদের সাধন ভজন। হুম। তো বৈষ্ণব আচার্যরা কিন্তু মায়ার দ্বারা আবদ্ধ ছিলেন না। যেমন ঘুম মানেই মায়া, মায়ার জগতে প্রবেশ করি আমরা। তো প্রভুপাদ এই কারণে মাত্র 2 ঘন্টা ঘুমাতেন। তো একদিন কি হয়েছে, প্রভুপাদ তো রাত্রে যেতেন রূপ গোস্বামীর সমাধিতে ঝাড়ু দিতে আর ক্রন্দন করতেন, প্রতিনিয়তই যেতেন প্রভুপাদ। তো এইভাবে ক্রন্দন করে আর ঝাড়ু দেয় আর রূপ গোস্বামীকে যখন ডাকেন, তখন একদিন প্রভুপাদ দেখছেন যে রূপ গোস্বামী, জীব গোস্বামী এবং সনাতন গোস্বামী 3জন তার সামনে আবির্ভূত হয়েছে। হুম। তো আবির্ভূত হয়ে তারা প্রভুপাদকে বলছেন, ও ভাই তুমি ভয় পেও না। তুমি কেন ভয় পাচ্ছ? আমরা তো বাংলা ভাষায় অনেক গ্রন্থ রচনা করে রেখেছি, তুমি সেগুলোকে ইংরেজি ভাষায় অনুবাদ করো। সেগুলোকে ইংরেজি ভাষায় অনুবাদ করার পরে তুমি সেগুলোই নিয়েই পাশ্চাত্যে যাও। তুমি সেই পাশ্চাত্যে গিয়ে সেগুলো দিয়েই প্রচার শুরু করো। তো এভাবে প্রপাত, গৌড়ীয় বৈষ্ণব আচার্য, গুরুবর্গ, স্বরগোস্বামীগণ সকলের আশীর্বাদ পুষ্ট হয়ে প্রপাত পাশ্চাত্যে যান প্রচার করতে। তো আজকে আমরা জানবো যে প্রভুপাদের বৃন্দাবন লীলায় প্রভুপাদ কেমন জীবন কাটাতেন। প্রভুপাদ কিন্তু একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং উনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। হুম।
কিন্তু উনি দেখেন সমস্ত মায়া মোহ অর্থ সম্পদ, সুন্দরী স্ত্রী সন্তান, সকল কিছুকে ত্যাগ করে শুধুমাত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্য এবং গুরুদেবের বাণীকে প্রতিষ্ঠা করার জন্য তিনি ঘর ছেড়ে বেরিয়ে যান। তো প্রপাত যখন বৃন্দাবনে থাকতেন তখন প্রপাত ভিক্ষা করতেন, মাধুকরী করতেন। তো প্রপাদের একটা পাত্র ছিল, ছোট্ট একটা পাত্র। তো সেই পাত্রটা নিয়ে প্রপাত সকালে বেরিয়ে যেতেন। তো ওই পাত্রটা ভরতে যতটুকু সময়, তারপরে উনি আর কোনো গৃহে যেতেন না। উনি ওইটা নিয়েই ফিরে আসতেন। ওইটাই উনি রান্না করে একটু বয়েল সবজি, একটু লবণ দিয়ে প্রপাত ওইটা গ্রহণ করতেন। হুম। তো প্রপাত এখানে ব্যাখ্যা করছেন যে বৃন্দাবনে যদি আমরা থাকতে চাই তাহলে আমাদেরকে কিভাবে থাকতে হবে। প্রপাত বলছেন যে বৃন্দাবন ইজ নট ফর স্লিপিং অ্যান্ড ইটিং, বৃন্দাবন ইজ মোর অ্যান্ড মোর চ্যান্টিং অ্যান্ড হিয়ারিং। বৃন্দাবনে আমাদেরকে থাকতে হলে সদা সর্বদা হরিনাম করতে হবে এবং শ্রবণ করতে হবে। তো বৃন্দাবন হচ্ছে এমন একটা জায়গা, সেটা হচ্ছে তপভূমি। বলা হচ্ছে বৃন্দাবন তপভূমি। তাই তো আমরা জানি যে নরোত্তম দাস ঠাকুর তার ভজনে গিয়েছেন কি, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব মধুর বৃন্দাবন। হে গোবিন্দ, কবে আমার এই বিষয় বাসনা ছেড়ে আমি বৃন্দাবনে যেতে পারবো, কবে আমি তোমার পাদপদ্মে আমার শুদ্ধ ভক্তির উদয় হবে। তো তাই আমাদের উচিত আমাদের সমস্ত চাওয়া পাওয়া ত্যাগ করে বৃন্দাবন ধামে যাওয়া। বৃন্দাবনে গিয়ে আমাদের বড় বাড়ি হবে, গাড়ি হবে, ভগবানের কাছে এসব প্রাপ্তি, এগুলো না। বৃন্দাবনে যাব আমরা সাধন ভজনের জন্য। তাই আমাদের যোগ্যতা অর্জন করে এই বৃন্দাবনে যাওয়া উচিত। তো দেখেন, আজকে আমি এই লীলাটা আজ থেকে 3 বছর আগে শ্রবণ করি, প্রপাদের এই লীলাটা। তখন থেকেই আমি ভাবি যে প্রপাদ আসলে আমাদের জন্য কি করেছেন। এই যে যে কথা আমি যেদিন প্রথম শুনেছিলাম যে হ্যাঁ, প্রপাদকে স্মরণ করলে আমরা ভগবত ধামে যেতে পারবো, তার যে সত্যতা সেটা এই লীলার মাধ্যমে প্রকাশিত হয়। আজকে আমরা কত দামি পোশাক পাচ্ছি, আমরা দামি খাবার খাচ্ছি, ইসকনে যারা ব্রহ্মচারী আছেন মন্দিরে, তাদের কি কখনো খাবারের অভাব হয়, পোশাকের অভাব হয়, অর্থের অভাব হয়? ভক্তরা সব নিয়ে বসে আছেন। আর প্রভুপাদ কি করেছে দেখেন, প্রভুপাদের একখানা ধুতি ছিল। হুম। এটা বলতে আমার খুব কষ্ট হয়। তো প্রভুপাদের সেই ধুতিতে 20খানা ছিদ্র ছিল। তো এই যে ইসকনে যে আমরা এখন দামি ধুতি, হ্যাঁ, উত্তরীয় ম্যাচিং করে পাঞ্জাবি এগুলো পরি, প্রভুপাদের তেমন ছিল না। কলকাতার যে পাতলা ধুতি, মাত্র সেই সময়কার হয়তো 2-5 টাকা দাম, প্রভুপাদ সেই ধুতি ব্যবহার করতেন। তো প্রভুপাদের একটা ধুতিতে 20খানা ছিদ্র, প্রভুপাদ সেইটা পরে প্রচারে যেতেন। সেইটা পরে প্রভুপাদ, হ্যাঁ, যেতেন তার ব্যাক টু গড হেড পত্রিকা প্রচার করতে। তো যখন প্রপাত বৃন্দাবনে ছিলেন তখন তার গুরু ভ্রাতারা তার সাথে দেখা করতে আসতেন। হুম। তো প্রপাত যখন প্রপাতের সাথে দেখা করতে আসতেন তখন প্রপাত তাদেরকে ঘরে যে প্রসাদ থাকতো তাদেরকে দিতেন, হয়তো একটু রুটি, বয়েল সবজি। প্রপাত আসলে কোথায় টাকা পাবে, প্রপাতের তো তখন তেমন কোনো অর্থ ছিল না। প্রপাত ওইটাই প্রসাদ পেতেন। তো তার সেই গুরু ভ্রাতাদের যখন ওই প্রসাদ দিতেন, এবং প্রপাত তখন তার বিভিন্ন মিশনের কথা বলতেন যে আমার গুরু মহারাজ আমাকে বলেছে পাশ্চাত্যে যেতে, আমি পাশ্চাত্যে যাব, প্রচার করব। তখন তাই তার গুরু ভ্রাতারা প্রপাতকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করতো। বলতো, অভয় বাবু, বৃদ্ধ হলে মানুষের ভীমরতিতে ধরে, তো আপনার হয়তো বা সত্যিই ভীমরতিতে ধরেছে। আপনি হচ্ছেন বৃন্দাবনের একজন ভিখারি, ভিক্ষা করে আপনি জীবিকা নির্বাহ করছেন, আর আপনি চাচ্ছেন আমেরিকায় যাবেন, আপনি প্রচার করবেন, আপনার অর্থ কোথায়? হ্যাঁ, তো এইভাবে প্রপাতকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন। তখন প্রপাত তাদেরকে একটা কথা বলেছিল, এটা একটু সকলে নোট করেন। প্রপাত বলছেন যে আমার 3টা সম্পত্তি আছে। আমার 3টা সম্পত্তি। কয়টা সম্পত্তি? বলছে 3টা সম্পত্তি। 1 নম্বরটা হচ্ছে আমার নামের প্রতি বিশ্বাস। প্রভুপাদের নামের প্রতি অগাধ বিশ্বাস ছিল, হরিনামের প্রতি। প্রভুপাদের যখন সন্ন্যাস দীক্ষা হয় তখন
বৈদিক মন্ত্র উচ্চারণ করছিলেন। প্রভুপাদ সেটাকে থামিয়ে বলেন, না, বৈদিক মন্ত্র উচ্চারণ হবে না, আমার সন্ন্যাস দেখে শুধু হরিনাম চলবে। মানে হরিনামের প্রতি প্রভুপাদের এত অগাধ বিশ্বাস। তো প্রভুপাদের প্রথমে বিশ্বাস ছিল হরিনামের প্রতি, 2 নম্বরে বলছেন যে গুরুদেবের আদেশের প্রতি বিশ্বাস। হুম। আর 3 নম্বরে বলছেন শাস্ত্রের প্রতি বিশ্বাস। তাই আমাদের সদা সর্বদা আমাদেরকে এই 3 জিনিসের প্রতি বিশ্বাস থাকতে হবে। তো প্রভুপাদ তার গুরু ভ্রাতাদেরকে বলছেন, যেহেতু এই 3টা জিনিস আমার কাছে আছেন, আমার কোনো সম্পত্তি নেই কিন্তু এই 3টা সম্পত্তি আছেন, তো তখন মানে একজন জিরো ম্যানও হতে পারে একজন বিগ হিরো। তো সত্যিই প্রভুপাদ এই 3 সম্পত্তি নিয়ে প্রভুপাদ জিরো থেকে হয়েছেন হিরো। হুম। তো আমাদের সকলের উচিত গৃহস্থ ভক্তদের এই 3-এর প্রতি বিশ্বাস রাখা, গুরু কৃষ্ণের প্রতি, হ্যাঁ, গুরুদেবের আদেশের প্রতি, নামের প্রতি এবং শাস্ত্রের প্রতি। তো আমরা যদি এই 3-এর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি, তাহলেই আমরা এই ভব সমুদ্র পার হয়ে যাব, আমাদের আর কিছুই প্রয়োজন নেই। তো প্রপাত বলছেন যে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ডিভোশন, ভক্তি জীবনের গোপন তত্ত্বটা কি? তো এই গোপন তত্ত্ব এই 3টে জিনিস, এই 3টে জিনিসই হচ্ছে আমাদের ভক্তি জীবনের গোপন তত্ত্ব। ঠিক আছে। তো প্রপাত ব্যাক টু গডহেড পত্রিকা প্রচারে যেতেন। তো একদিন কি হয়েছে, প্রপাত খুব সকালে ঘুম থেকে উঠে প্রপাদের রান্নার সময় থাকতো না। প্রপাত চিড়া, চিড়া তো আপনারা সকলেই চেনেন, তো চিড়া ভিজিয়ে লবণ দিয়ে প্রপাত, যদি একটু দুধ থাকতো গরম দুধ, লবণ দিয়ে ভিজিয়ে, যদি দুধ না থাকতো সেদিন শুধু লবণ দিয়ে, ঠিক আছে, শুধু লবণ দিয়ে চিড়া খেয়ে প্রপাত চলে যেতেন কোথায়, ব্যাক টু গডহেড পত্রিকা প্রচার করতেন। তো প্রপাতের একটা সাইকেল ছিল। হুম। তো সেই প্রপাত ব্যাক টু গডহেড প্রচার করতে যেতেন দিল্লিতে। তো দিল্লিতে যেতে হলে বৃন্দাবন থেকে প্রথমে যেতে হতো মথুরায়। তো বৃন্দাবন থেকে মথুরার দূরত্ব হচ্ছে প্রায় 30 কিলোমিটার। তো প্রপাতের সেই সাইকেলটা ছিল অনেক পুরাতন এবং খুবই মানে ভঙ্গুর অবস্থা। তো প্রভাত কি করতেন, সেটাতে 30 কিলোমিটার পথ সেই সাইকেলটা চালিয়ে প্যাটেল মেরে মেরে 70 বছর বয়সী এক বৃদ্ধ সেটাতে করে মথুরা পর্যন্ত যেতেন। ওখানে উনি সাইকেলটা রাখতেন, রেখে উনি কি করতেন জানেন, উনি ট্রেনে যেতেন দিল্লি পর্যন্ত, কিন্তু উনি ট্রেনের কোনো স্বাভাবিক বগিতে উঠতেন না। উনি উঠতেন যেখানে সবজি নিয়ে যেত, যেখানে মাছ মাছ নিয়ে যেত, যেখানে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী যেত, যেই বগিতে টিটি উঠতেন না। হ্যাঁ, কারণ টিটি উঠলে তো 1 টাকা টিটি নেবে। প্রভুপাদ কৃষ্ণের 1 টাকাকে বাঁচানোর জন্য প্রভুপাদ সেই বগিতে যেতেন কষ্ট করে, যে এই 1 টাকা দিয়ে আমি একটা গ্রন্থ, আমি যদি একটা ব্যাক টু গড হেড প্রচার পারি, পাশ করতে পারি, তাহলে আমি একজন বদ্ধ জীবাত্মাকে ভগবানের কাছে নিয়ে যেতে পারবো। তো প্রভুপাদের চিন্তা চেতনা ছিল এই, দেখেন আমাদের গৃহস্থদের এখান থেকে অনেক কিছু শিক্ষণীয়। আমাদের যতটুকু প্রয়োজন, সেই ঈশ্বর অবশ্যমিদমের শ্লোকের মতো, ঈশ্বর অবশ্য ইদম সর্বম যৎকিঞ্চ জগতম জগৎ জ্ঞান তেক্তেন ভঞ্জিতা মা গৃধকস্য সিদাধন। তো ভগবান আমাদের জন্য যার জন্য যতটুকু বরাদ্দ করে দিয়েছেন, আমাদের ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। এবং সবকিছু যে ভগবানের সন্তুষ্টি সেটা জেনে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করতে হবে। তো প্রভুপাদ দেখতেন যে কোথাও লাইট জ্বলছে কিনা, কোথাও ফ্যান চলছে কিনা, বিনা কারণে যদি কোথাও লাইট ফ্যান জ্বলতো তো প্রভুপাদ তার শিষ্যদেরকে একটু বকাঝকা করতেন। তাই আমাদের গৃহস্থ লাইফে সদা সর্বদা সকলের স্মরণ রাখা উচিত যে আমরা এই যে অপচয় করব না, জল, আমাদের বিদ্যুৎ, কখনো অন্য ঘরে ফ্যান চলছে, লাইট চলছে, সেগুলো আমরা চালিয়ে রাখবো না, কারণ এইগুলো কখনো আমাদের সম্পত্তি না, এগুলো প্রভুপাদের সম্পত্তি, এগুলো কৃষ্ণের সম্পত্তি। তাই আমাদের গৃহস্থদের সদা সর্বদাই সচেতন হওয়া উচিত। তো প্রপাত যখন সেই ট্রেনের বগিতে যেতেন, হ্যাঁ, তো মাছের দুর্গন্ধ সেখানে, প্রপাত দাঁড়াতে কষ্ট হতো। প্রপাদের এক হাতে ছিল জপের মালা, হ্যাঁ, আর এক হাতে প্রপাত হাতটা ধরতেন ট্রেনের সেই শিকলটা টেনে ধরতেন।
কিংবা রডটা ধরে দাঁড়িয়ে থাকতেন। সারা রাস্তা প্রভুপাদ জব করতে করতে যেতেন, একটু বসতেন না। তো প্রভুপাদ এভাবেই প্রচার করতেন। তো একদিন প্রভুপাদ কি করেছেন, প্রচারে গিয়েছেন দিল্লিতে, ব্যাক টু গডহেড পত্রিকা প্রচার করছেন। তো প্রচার করতে করতে প্রভুপাদ সেদিন সকালে কোনো প্রসাদ পাননি, না খেয়েই প্রভুপাদ বেরিয়ে গিয়েছেন। তো প্রভুপাদ যখন দিল্লির রাস্তায় মানে তীব্র গরম এবং রোদ্দুর, তো প্রভুপাদ যখন ব্যাক টু গডহেড প্রচার করছেন, তখন যেহেতু প্রভুপাদ সকালে কোনো প্রসাদ পেয়ে যাননি, তো হাঁটছেন না খেয়ে, তখন প্রভুপাদ একটু দুর্বল হয়ে যান এবং ওই পথে মধ্যেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তখন এক রিক্সাওয়ালা প্রভুপাদকে ওখান থেকে তুলে হসপিটালে নিয়ে যান, প্রভুপাদকে হসপিটালে ভর্তি করেন। তো প্রভুপাদের যখন সেন্স ফেরে, তখন প্রভুপাদ দেখেন যে আমি হসপিটালে আছি। প্রভুপাদ বলে, আমি কোথায় আছি, আমি কোথায় আছি? তখন ডাক্তারবাবু প্রভুপাদকে বলেন যে সাধুজি, আপনি আমার হসপিটালে আছেন। তো দেখেন, এখান থেকে একটা অনেক শিক্ষণীয় বিষয়। আমরা কত ভালো ভালো প্রসাদ খাচ্ছি, আমাদের জীবনে কত সুখ শান্তি, আমরা কতটুকু প্রচারে যাচ্ছি, কতটুকুই বা গ্রন্থ প্রচার করি। আমাদের গ্রন্থ প্রচার করতে খুব লজ্জা করে, রাস্তায় দাঁড়িয়ে আমি একটা বই নিয়ে কাউকে অফারিং করব, তা আমাদের লজ্জা লাগে ভিতরে। আর প্রভুপাদ তার কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, তার গুরুর বাণীর জন্য কি করেছে। তো প্রভুপাদ যখন সেন্স ফিরেছে, তখন প্রভুপাদ ভাবছে না যে আমি অসুস্থ, আমি খাইনি সারাদিন, আমি অজ্ঞান হয়ে গিয়েছি। প্রভুপাদ তখন হাত জোড় করে সেই ডাক্তার বাবুর কাছে প্রার্থনা করছেন, হে ডাক্তার বাবু, আজকে আপনি অন্তত আমার একটা ব্যাক টু ঘাটের পত্রিকা নেন। আমি তো একটাও প্রচার করতে পারিনি, আমি গিয়ে ভগবানকে কি বলবো, আমি আমার গুরুদেবকে আমি কি বলবো? ডাক্তার বাবু, আপনি কৃপা করুন, ডাক্তার বাবু, আপনি কৃপা করে একটা পত্রিকা আমার কাছ থেকে গ্রহণ করুন। আমি তো গিয়ে গুরু গৌরাঙ্গকে আমি বলতে পারবো যে না, আমি আজকে একটা বদ্ধজীবকে উদ্ধার করতে পেরেছি। তো এইভাবে প্রভুপাদ কাকুতি মিনতি করেন সেই ডাক্তারের কাছে। তখন সেই ডাক্তার তার কাছ থেকে সেই একটা ব্যাক টু গডহেড নেন এবং তাকে প্রণামী দেন। তখন ডাক্তারবাবু বলেন যে সাধুজি, আপনি কি কোনো প্রসাদ পেয়েছেন? তখন বলেন, না, আমি তো কোনো প্রসাদ পাইনি। তখন সেই ডাক্তারবাবু তাকে কোনো ফল কিনে একটু দেন। প্রভুপাদ তৎক্ষণাৎ সেখান থেকে ভগবানকে নিবেদন করে সেইটা প্রসাদ গ্রহণ করেন। তো এভাবেই প্রভুপাদ ভক্তি জীবন চালিয়ে যাচ্ছিলেন। তো দেখেন, এখানে আরো একটা লীলা, মানে একটা লীলার পরে আরেকটা লীলা যখন আসছে, তখন মানে সত্যি বুকটার মধ্যে কষ্ট হয় যে প্রভুপাদ কি করেছেন আমাদের সাথে। তো আমরা যারা গৃহস্থ জীবনে আছি, আমাদের উম আহ, প্রভুদের তার সহধর্মিণী থাকে তাকে দেখার জন্য, আমাদের থাকে আমাদের প্রভুজিরা, আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে কৃষ্ণের সেবা করি, একজন আর একজনের সুখে দুঃখে সঙ্গী হয়ে থাকি। আর না ছিল প্রভুপাদের কোনো সঙ্গী স্ত্রী, না ছিল সন্তান, না ছিল তার কোনো শিষ্যা সেই সময়। প্রভুপাদ একাকী জীবনযাপন করতেন। হম প্রভুপাদের কত কষ্ট হতো। প্রভুপাদ হাল ছাড়েননি, প্রভুপাদ সেই তিনটে জিনিসের উপরে বিশ্বাস ছিল। তো একদিন প্রভুপাদ গিয়েছেন দিল্লিতে এক শেঠজির গৃহে ব্যাক টু গডহেড পত্রিকা প্রচার করতে। তো শেঠজি তখন কি করছেন, তখন উনি বেরিয়ে যাচ্ছেন অফিসে। তখন সকাল 8টা বাজে। তখন যখন বেরিয়ে যাচ্ছেন, তখন প্রভুপাদ তার গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তো শেঠজি তখন বলে, আপনি বিকালে আসুন, আমি চেষ্টা করবো আপনার কাছ থেকে ব্যাক টু গডহেড পত্রিকা নেওয়ার। দেখেন, ধৈর্য কাহাকে বলে? আমাদের কতটুকু ধৈর্য আছে, কতটুকু শরণাগতি আছে? আমাদের তো কিছুই নেই। তো প্রভুপাদকে যখন শেঠজি বলেন যে আপনি বিকালে আসুন, আমি আপনার কাছ থেকে একটা ব্যাক টু গডহেড নেব, তখন সকাল 8টা থেকে প্রভুপাদ 8.5 ঘন্টা সেই যে দ্বাররক্ষী, হ্যাঁ, সেই শেঠজির তার রুমে বসে থাকেন প্রভুপাদ। সেখানে না আছে ফ্যান, না আছে খাবার, কিছুই নেই। সেই 8.5 ঘন্টায় একটা পত্রিকা প্রচার করার জন্য প্রভুপাদ সেখানে 8.5 ঘন্টা বসে থাকেন এবং সেই 8.5 ঘন্টা প্রভুপাদ শুধু হরিনাম করেন। পরে যখন বিকালে সেই শেঠজি ফিরছেন আবার গাড়ি নিয়ে, তো ঢুকেই দেখেন যে ওই সেই নাইট গার্ডের রুমে হচ্ছে যে এক বৃদ্ধা বসে আছেন। তখন তার সেই
অ্যাসিস্ট্যান্টকে বলেন যে কে ও, উনি বসে আছেন। তখন বলে স্যার আপনি তো উনাকে বিকালে আসতে বলেছিলেন। তা বলছে উনি সেই থেকে বসে আছেন? তখন বলে হ্যাঁ আমি সেই থেকেই, উনি সেই থেকেই বসে আছেন। তখন বলে উনাকে ডেকে দাও। তখন প্রভুপাদকে ডাকা হয়, প্রভুপাদ সেখানে যান। তখন উনি বলেন সাধুজি আপনি সেই সকাল থেকে এখানে আছেন, আপনি কি কিছু প্রসাদ পেয়েছেন? তখন বলছেন না আমি কোনো কিছু প্রসাদ পাইনি। বলছে আপনি তো আমার রুমের ভিতরে আসতে পারতেন, ভিতরে এসে বসতে পারতেন, ওখানে কোনো ফ্যান নেই, গরম প্রচন্ড। তখন প্রভুপাদ বলছেন না, আমি সামান্য একজন বৃন্দাবনের ভিখারি, আমি কিভাবে আপনার এত বড় ভবনে প্রবেশ করতে পারি? তারপরেও ভিতরে আপনার স্ত্রী আছে, সন্তানেরা আছে, তারা কি ভাববে? তখন সেই শেঠজি প্রভুপাদকে 10 রুপি দেন। তো 10 রুপি পেয়ে প্রভুপাদ খুব খুশি। হ্যাঁ, 2 হাত তুলে ভগবান গুরুদেবের কাছে তার জন্য প্রার্থনা করেন। তো প্রভুপাদ তখন শেঠজিকে অফার করে যে আপনি আমার এই ব্যাক টু গড হেডের স্পন্সর হন। তো তখন সে বলে ঠিক আছে আমি হব। তো এইভাবে প্রভুপাদ দেখেন কতখানি ধৈর্য নিয়ে সারাদিন না খেয়ে একটা গ্রন্থ প্রচারের জন্য বসে আছে। আমরা যখন প্রভুপাদকে দেখতাম, যখন তিনি পাশ্চাত্যে গিয়ে প্রচার করতেন, যখন বিশ্ব 14 বার পরিক্রমা করেছেন, তখন দেখতাম যে একটা প্রেসিডেন্টকেও এইভাবে সম্ভাষণ দেওয়া হয় না, তাই না? এই যে আমার গুরু মহারাজ যখন বাংলাদেশে আসে তখন রাজকীয় ভাবে তাকে সম্ভাষণ করা হয়। তো আমি যখন নতুন নবীন ভক্ত, আমি ইস্কনে এসেছি, তখন আমি ভাবতাম যে প্রভুপাদকে এত সম্মান কেন দেয়? হ্যাঁ, ভগবান কৃষ্ণের থেকেও মনে হচ্ছে বেশি সম্মান দিয়ে ফেলছে প্রভুপাদকে। তো আমি যেদিন এই লীলাটা শ্রবণ করলাম, তখন আমি মানে মানে আবেগে আমি আমি একটা সময় কি করতাম, প্রতিদিন এই লীলাটা শ্রবণ করতাম। মানে আমি ডাউনলোড করে আমি প্রতিনিয়ত শ্রবণ করতাম। মানে আমি নিজেকে মেসেজ দিতাম যে হ্যাঁ সত্যিই প্রভুপাদকে স্মরণ করলে আমি ভগবত ধামে যেতে পারবো, যেতে পারবো, যেতে পারবো। এইটা আমি আমার হৃদয়ে হচ্ছে মেসেজ দিতাম যে প্রভুপাদ কি করেছেন আমাদের জন্য। তো দেখেন প্রভুপাদ যখন বৃন্দাবনে সেই রাধা দামোদর মন্দিরে থাকতেন, তো প্রভুপাদ একটা খাটিয়ায় ঘুমাতেন। খাটিয়া মানে তো আপনারা বোঝেন, পালঙ্ক না কিন্তু খাটিয়া, 4টা পায়া বিশিষ্ট, এবং রশি, রশি দিয়ে বৃন্দাবনের গোপীরা রশি দিয়ে ওটার উপরে কম্বল বিছিয়ে বিভিন্ন ভাবে থাকেন। তো প্রভুপাদের একটা মাত্র খাটিয়া ছিল। তো প্রভুপাদ কি করতেন, ওই খাটিয়ার উপরে প্রভুপাদের মাত্র একটা কম্বল ছিল। তো প্রপাত সেই 70 বছরের বৃদ্ধ বয়স্ক মানুষ, তার গায়ে তো হাড্ডি গুড্ডি ছাড়া মাংস তো খুবই কম। তো প্রপাত সেই খাটিয়াতে একটা কম্বলের একটা পাশ উনি কম্বল সেই খাটিয়াতে বিছাতেন, আর আরেকটা পাশ উনি গায়ে জড়িয়ে রাখতেন শীতের সময়। প্রভাদের 2টা কম্বল ছিল না যে উনি খুব আরাম করে ঘুমাবেন। হ্যাঁ, একটা কম্বল দিয়ে প্রপাত পেতে রাখতেন, আর একটা সেইটা দিয়েই ঘুমাতেন গায়ে দিয়ে। তো আপনারা সকলেই জানেন যে বৃন্দাবনে যেমন শীত তেমন গরম। যখন গরমের সময় হতো তখন সেখানে 48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতো। 48 ডিগ্রি মানে বোঝেন, তা প্রপাতের ঘরে একটা ফ্যান ছিল না। প্রপাত কি করতেন, তার ওই কম্বলটা ভিজিয়ে আনতেন, এনে 2 ঘন্টা গায়ে জড়িয়ে রাখতেন, আবার 2 ঘন্টা পরে কম্বলটা শুকিয়ে যেত। এভাবে প্রভুপাদ দিনের মতো 7-8 বার করে কম্বল ভিজিয়ে এনে এনে গায়ে জড়িয়ে রাখতেন। তো এই হচ্ছে আমাদের প্রভুপাদ। হ্যাঁ, তো ইসকন কেন প্রভুপাদকে মাথায় করে রাখে? হুম, প্রভুপাদকে আসলে আমাদের সদা সর্বদা, আমি একদিন একটা প্রবচনে শুনছিলাম যে আমাদের সর্বোচ্চ প্রোগ্রাম হওয়া উচিত কৃষ্ণের জন্মাষ্টমীর থেকেও প্রভুপাদের জন্মাষ্টমী, জন্মতিথি পালন করতে হবে। মানে প্রভুপাদকেই আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আর প্রভুপাদকে গুরুত্ব দেওয়া মানেই ভগবান খুশি হবেন। তো প্রভুপাদ যখন রাধা দামোদর মন্দিরে ছিলেন, তখন প্রভুপাদ রান্না করে খেতেন, রান্না করে প্রসাদ পেতেন। তো কিভাবে রান্না করতেন, প্রভুপাদ তো ছোটবেলা থেকেই পুরী ধামে যেতেন। তা আপনারা জানেন যে পুরী ধামে একটা হাঁড়ির পরে একটা একটা রেখে রান্না হয়, একটাতে সবজি একটাতে অন্ন। তো প্রভুপাদের একটা টিফিন কৌটা ছিল। সেই টিফিন কৌটায় কি ছিল, তিনটা তিনটা বাটি। প্রপাদ একটাতে অন্ন দিতেন, একটাতে সবজি দিতেন, একটাতে ডাল দিতেন। তো এইভাবে প্রপাদ মাত্র 45 মিনিটে প্রপাদ রান্না করতেন। হ্যাঁ, প্রপাদ নিজের জন্য খুব কম সময় ব্যয় করতেন। সার্বক্ষণিক প্রপাদ গুরু কৃষ্ণের সেবায় নিজেকে
নিয়োজিত রাখতেন। তো প্রপাত প্রপাতের এক শিষ্যা ছিল, যমুনা মাতাজি। তো সেই যমুনা মাতাজি বলছেন যে প্রপাত হচ্ছে তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন চিড়া খেয়ে। যেহেতু প্রপাতের রান্না করতে কষ্ট হতো এবং প্রপাত খুব সকালে প্রচার করতে বেরিয়ে যেতেন, সেই জন্য প্রপাত খুব মানে চিড়া খেয়েই চলে যেতেন। তো উম একদিন একটা প্রবচনে শুনছিলাম যে প্রপাত কেন সারা রাত জেগে গ্রন্থ লিখতেন। তো বলছেন যে প্রপাতের ওখানে যেহেতু বৃন্দাবনে 48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তো প্রপাত যদি রাত্রে লিখতে যেতেন তখন ওই ঘাম ঘাম ঝরে সেই খাতা পরে পড়তো এবং লেখাগুলো মুছে যেত। এই কারণে প্রপাত রাত্রি জেগে লেখালেখি করতেন। তো মেডিকেল সায়েন্স বলছেন কোনো মানুষ যদি রাত্রি জেগে কোনো কার্য সম্পাদন করে তখন তার সেই রক্তটা জল হয়ে যায়। হুম। তো প্রভুপাদের এক শিষ্যা তার প্রবচনে বলছেন যে এই যে যে আমরা প্রভুপাদের গ্রন্থগুলো পড়ি, এগুলো কোনো সাধারণ গ্রন্থ নয়, এইগুলো হচ্ছে প্রভুপাদের রক্ত দিয়ে লেখা। যেহেতু প্রভুপাদ সারা রাত্রি না ঘুমিয়ে আমাদের জন্য গ্রন্থ লিখেছেন, সেজন্য এই প্রভুপাদের গ্রন্থ হচ্ছে রক্ত দিয়ে লেখা গ্রন্থ, এটা কোনো কালি দিয়ে লেখা নয়। তাই আমরা প্রভুপাদের গ্রন্থগুলিকে যখন অধ্যয়ন করব, তখন প্রভুপাদকে স্মরণ করে যে প্রভুপাদ এইগুলো আমাদের জন্য করে গেছেন, সেটা রক্ত দিয়েই লিখে গেছেন। হম। তো আজকে আমি একটু আহ বলবো যে এই যে যে বৃন্দাবনে রাধা দামোদর মন্দির, এটা কিভাবে প্রভুপাদ নিলেন। প্রভুপাদ যখন আহ পাশ্চাত্যে প্রচার করছিলেন তখন তার দুইজন শিষ্য যমুনা মাতাজি এবং যদুবর প্রভুকে পাঠান বৃন্দাবনে। তো ওখানে তারা প্রচার করছিলেন বৃন্দাবনে। তো প্রচার করতে করতে প্রভুপাদের খুব অভিলাষ হয় যে আমি যদি বৃন্দাবনে একটু আমার ভক্তদের আবাসস্থল করতে পারতাম। হুম। যে আমার ইসকনের ভক্তরা বৃন্দাবনে আসবেন, বৃন্দাবনে এসে থাকবেন, সাধন ভজন করবেন, তো বৃন্দাবনে একটা আমার ভক্তদের জন্য একটা নিবাস দরকার। তো একদিন কি হয়, যে ওই যে বঙ্কু বিহারীর পাশে এক মাতাজি এবং প্রভু থাকতেন। তো সেই মাতাজি এবং প্রভুপাদের অভিলাষ হয় প্রভুর যে তাদের সেই প্রপার্টিটা দিবেন ইসকনকে। তো তখন যমুনা মাতাজি এবং যদুবর প্রভুকে তারা বলেন যে আমরা আমাদের এই সম্পত্তিটা দিতে চাই। তখন ওনারা সাথে সাথে কি করে প্রভুপাদকে টেলিগ্রাম করেন যে একজন মাতাজি এবং প্রভু তাদের সম্পত্তিটা আমাদের ইসকনকে দিতে চান। তখন প্রভুপাদ সাথে সাথে বলেন যে তোমরা কি সেটা আহ মানে দলিল করে নিতে পারবা। তখন যদুবার প্রভু এবং মাতাজি বলেন সেটা তো তার কাছে শোনা হয়নি। তো সেই মাতাজিদের কাছে যায়। তখন ওনারা বলেন যে আমরা তো দিতে রাজি হয়েছি জমিটা, কিন্তু এটা দলিল দলিল করে দিব না। হ্যাঁ। তখন মাতাজি এবং প্রভু বলে যে আহ, আপনারা যদি এটা লিখিত আকারে ইসকনকে না দেন, পরে যদি দাবি করেন সেটা তো হবে না। তো তখন বলে না আমরা দিতে পারবো না। তখন বলে অনেক কাকুতি মিনতি করে। যমুনা মাতাজি তো প্রভুপাদের শিষ্য, তো উনি সেই মাতাজির চরণ ধরে কাকুতি মিনতি করেন যে দেন না, এই জমিটা আমাদেরকে দেন না, এখানে রাধারানী চাই, আমার গুরুদেব চাই যে একটা মন্দির হবে, সুন্দর মন্দির হবে, সকলে এসে থাকবেন, সাধন ভজন করবেন। তো এইভাবে তো সেই মাতাজি এবং প্রভু বলে যে আমি দিতে পারি একটা শর্তে, শ্রীমতী রাধারানী যে আহ এই জমিটা দিতে সম্মতি আছে, সেটা আমি পরীক্ষা করতে চাই। তখন যদুবর প্রভু এবং যমুনা মাতাজি বলে যে কিভাবে পরীক্ষা করতে চান। তখন বলে যে আমি একটা কোটের ভিতরে একটা হা লিখে দেবো একটা কাগজে, আর একটা কাগজে না লিখে দেবো। তো ওখানে লটারি হবে। তো যদি হ্যাঁ ওঠে তাহলে বলবো হ্যাঁ শ্রীমতী রাধা ঠাকুরানী চান যে আপনারা এই জমিটা মানে পুরোপুরি পেয়ে যাবেন। তো এইভাবে তখন মাতাজি এবং প্রভু তো অনেক ভয় পান। তখন বলে বুদ্ধি করে হঠাৎ করে বলে যে এটা হচ্ছে যে জুয়া খেলা, আমার গুরুদেব আমাদেরকে জুয়া খেলতে নিষেধ করেছেন। হ্যাঁ। তখন বলে জুয়া খেলা হোক যা হোক, সেটা তোমার গুরুদেব আর তোমরা বোঝো, এইটা যদি হয় তাহলে আমি জমি দেব, না হলে আমার জমি হবে না। তখন যদুবর প্রভু এবং তার স্ত্রী যমুনা মাতাজি তখন প্রভুপাদকে স্মরণ করেন এবং রাধারানীকে স্মরণ করে তখন সেই
ইসের আয়োজন করা হয়, লটারি খেলার। তো মাতাজি এবং প্রভু একটাতে হ্যাঁ এবং একটাতে না লিখে একটা কোটের ভিতরে রেখে দেন। তো যমুনা মাতাজিকে বলে সেটা তুলতে। তো যমুনা মাতাজি তো আহ মাতাজিরা তো একটু বেশি আবেগপ্রবণ হয়, তো খুব কান্নাকাটি করেন এবং বলেন যে আমি তুলতে পারবো না, যদি না ওঠে তাহলে আমরা প্রপাতকে কি বলবো যে হে প্রপাত, আমরা আপনার জন্য ভূমি নিতে পারিনি, এটা আমি বলতে পারবো না। তখন যমুনা মাতাজি তার পতিদেব যদুবর প্রভুকে বলেন। তখন উনি সেই আহ, ওইটা উঠাতে যান। তো উঠাতে যাওয়ার সময় উনি প্রভুপাদকে স্মরণ করে, রাধা মাধব কৃষ্ণকে স্মরণ করে উঠান। তো এদিকে যমুনা মাতাজি শুধু ক্রন্দন করে রাধারানীর কাছে, হে রাধারানী, তুমি একটু কৃপা করো আমার গুরুদেবের জন্য, যেন আমরা এইটুকু করতে পারি। আমার গুরুদেব তো তোমার পরম ভক্ত, সে তো তার নিজের জন্য কিছু চাচ্ছে না, সে তোমার এখানে প্রতিষ্ঠা করতে চায়, তার ভক্তদের এখানে একটা নিবাস করতে চায়। তো এইভাবে যখন ক্রন্দন করে, তখন প্রভু উঠিয়ে সেই জমির যিনি মালিক সেই প্রভু এবং মাতাজির হাতে সেই একটা হ্যাঁ কি নার সেই টিকিটটা দেন। তো মাতাজি খুলে দেখে হ্যাঁ উঠেছে। হুম। তখন তো দুই হাত তুলে হরিবল হরিবল বলে হ্যাঁ চিৎকার করে ক্রন্দন করে সবাই। তো সাথে সাথে প্রভুপাদকে টেলিগ্রাম করা হয়, প্রভুপাদ আসেন। তো এইভাবে এই ইসকনের হচ্ছে কৃষ্ণ বলরাম মন্দির ইসকনের প্রতিষ্ঠা হয় বৃন্দাবনে। তো এটাই, এখানে আমি আমার পাঠের বিশ্রাম রাখছি। আসলে আমি কতটুকু আপনাদেরকে হৃদয়ঙ্গম করাতে পেরেছি আমি জানি না, আমাকে ক্ষমা করবেন, আমি এর বেশি কিছু বলতে পারবো না।